আজকের রেসিপির নাম বাহারি চিকেন। এই রেসিপিটা একটু আলাদা ধরনের। এখানে আমি 500 গ্রাম একদম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি ছোটো ছোটো কিউব আকারে। তার মধ্যে একটুখানি নুন আর অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটা গোটা লেবু এর মধ্যে চিপে দিয়ে দিতে হবে। লেবুর রসটা দিলে এর টেস্টটা অনেক বাড়ে। আপনারা চাইলে ভিনেগারও ইউজ করতে পারেন, কিন্তু এই রেসিপির ক্ষেত্রে লেবুর রসটা দিতে হবে। লেবুটা দেওয়ার পরে ভালো করে একটু মাখিয়ে রেখে দেব। এরপর আমি এর মধ্যে কিছু মশলা দেব। সেটা হচ্ছে 1 চামচ পরিমাণ এখানে পেঁয়াজ বাটা দিয়েছি, আর 1 চামচ পরিমাণ রসুন বাটা, আর হাফ টিস্পুন পরিমাণ আদা বাটা, আর এখানে কয়েক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। প্রায় 8-9 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিতে হবে। সবগুলোকে দিয়ে ভালো করে আমি একটু মাখিয়ে এটাকে প্রায় ম্যারিনেশনের জন্য আধ ঘন্টা বা 1 ঘন্টার জন্য রাখতে পারেন। সেক্ষেত্রে ম্যারিনেশনটা খুব ভালো হবে। প্যানের মধ্যে 6-7 চামচ পরিমাণ রিফাইন তেল দিয়ে দিয়েছি। খুব একটা বেশি তেল দরকার হয় না এই ভাজার জন্যে। এবার এই চিকেনগুলোকে দিয়ে আমি একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। চিকেনটা ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটাকে দেওয়ার পরেই একটু ঢাকা দিয়ে ঢেকে রাখবো। এক্ষেত্রে চিকেনটা ভালো মতো কুক হবে আর ভাজাটাও বেশ ভালো মতো হবে। এটা কিন্তু একদম মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে, এতে করে ভেতরটাও ভালো মতো ভাজা হয়ে যাবে। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে আবারও সেমভাবে আমি ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব। তারপর বোথ সাইড হয়ে গেলে এটাকে তুলে ফেলতে হবে। একদম কিন্তু কড়কড়া যে ভাজা হবে সেরকম ভাজা করা যাবে না। আর বাদবাকি যেই চিকেনগুলো আছে সেই চিকেনগুলোকেও এই একই প্রসেসে আমি ভেজে নেব। সবগুলোর ক্ষেত্রেই ঢাকা দিয়ে ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ আবারও সেরকমভাবে ঢাকা দিয়ে ঢেকে তারপরে বোথ সাইড হয়ে গেলে তুলে ফেলতে হবে। 4টে আলু লম্বা লম্বা করে কেটে একটুখানি ভেজে রেখেছিলাম ঢাকা দিয়ে। তারপর যেই গ্রেভিটা আছে, মানে চিকেনের যে গ্রেভিটা রয়েছে ওখানে কর্নফ্লাওয়ারের, তার মধ্যে এটাকে কোট করে এই আলুগুলোকে আমি প্যানের মধ্যে দিয়ে ভেজে নেব। ফ্রাই প্যানে যে তেল আছে আর এর মধ্যে তেল অ্যাড করব না, সেই তেলেই এই ভাজাটা হয়ে যাবে। আগে চিকেনটা দেখুন ভাজা হয়ে গেছে, এটাকে তুলে ফেলছি। ঠিক এরকম পর্যায়ে এটাকে তুলে ফেলতে হবে, খুব একটা বেশি ক্রিস্পি করা যাবে না। এবার আলুটাকে দিয়ে আমি ভেজে নিচ্ছি। আলুটাকে দিয়েও একটুখানি ঢাকা দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। ভাজাটা হয়ে গেলে আলুটাকেও তুলে ফেলবো। অনেক সময় বাচ্চারা আছে যে হাড় থাকলে খেতে চায় না, কিন্তু এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। আলু ভাজাটা হয়ে গেছে, এটাকে তুলে ফেলছি। আর এর মধ্যে আমি অল্প একটুখানি 1 চামচ পরিমাণ বাটার অ্যাড করছি। বাটারটা যখন মেল্ট হয়ে আসবে তারপরে আমি এখানে একটা পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর হাফ পরিমাণ ক্যাপসিকাম আমি কেটে রেখেছি, সেই ক্যাপসিকামটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর ক্যাপসিকাম দেওয়ার পরে এখানে আমি অল্প একটু রসুন বাটা, একটু আদা বাটা আর একটু লঙ্কা বাটা সবগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা একটু যখন ভালো মতো কষে আসবে, ক্যাপসিকাম আর পেঁয়াজটাও বেশ ভালো মতো ভাজা হয়ে যাবে, একটু ওপর দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেব। আর এখানে 4-5 চামচ পরিমাণ আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। সসটাকে দিয়েও ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে। কষানোটা যখন ভালো মতো হয়ে যাবে তারপরে এর মধ্যে একটুখানি জল দেব। প্রায় 1 কাপ পরিমাণ আমি এর মধ্যে জল দিচ্ছি। জলটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে যখন একটু টকবক করে ফুটে আসবে তখন ভেজে রাখা চিকেনটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। আর যে আলুটাকে ভেজে রেখেছিলাম সেই আলু ভাজাটাকেও এর মধ্যে দিয়ে দেব। আলু ভাজার মধ্যে যে কোটিংটা দিয়েছি তার ফলে এর টেস্টটা আরও বেশি বাড়বে। সবগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে গ্রেভির সাথে চিকেনটা একদম ভালো মতো মিক্স হয়ে যায়। এই অবস্থায় ফ্লেমটাকে একদম কমিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ঢেকে রাখতে হবে। তার ফলে ভেতরে যেই গ্রেভিটা আছে সেই গ্রেভিটা একদম ঢুকে যাবে। শেষে গার্নিশের জন্য ওপর দিয়ে একটুখানি গোলমরিচের গুঁড়ো আর একটু টমেটো সস দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে বাহারি চিকেন। এই রেসিপিটা আপনারা রুটি, লাচ্ছা পরাঠা সব কিছুর সাথে, এমনকি বাচ্চারা শুধু শুধু খেতেও এটা খুবই ভালোবাসবে। রেসিপিটা কীরকম হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।